জীবনের গল্প এত ছোট নয়, একদিন সেই ফুরিয়ে যাবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিন সেই ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, হাসতে হবে, কাঁদতে হবে, এরই মাঝে বাঁচতে হবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সে ফুরিয়ে যাবে। যে আগুনে পুড়ে পুড়ে হয় রে সবই কালো, সেই আগুনের বুক চিরে জ্বালতে হবে আলো। যে আগুনে পুড়ে পুড়ে হয় রে সবই কালো, সেই আগুনের বুক চিরে জ্বালতে হবে আলো। চলতে হবে, লড়তে হবে, চলতে হবে, লড়তে হবে, প্রতিবাদ করতে হবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সে ফুরিয়ে যাবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সে ফুরিয়ে যাবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সে ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, হাসতে হবে, কাঁদতে হবে, এরই মাঝে বাঁচতে হবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সেই ফুরিয়ে যাবে। পথের পরে পথ রয়েছে, কেন যে ভয় করো? পৃথিবীটা অনেক ছোট, আকাশ অনেক বড়। পথের পরে পথ রয়েছে, কেন যে ভয় করো? পৃথিবীটা হোক না ছোট, আকাশ অনেক বড়। চেনা হবে, জানা হবে, চেনা হবে, জানা হবে, পরও একদিন আপন হবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সেই ফুরিয়ে যাবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সেই ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, হাসতে হবে, কাঁদতে হবে, এরই মাঝে বাঁচতে হবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সেই ফুরিয়ে যাবে। আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার চিন্তা করলাম একটা ভিডিও তৈরি করি, যেহেতু একটা কিছু বানানোর চেষ্টা করছি। ছেলে মেয়ে বিকাল থেকে বলছিল আম্মু কিছু নাস্তা বানায় দাও। তবে এতক্ষণ যে প্রণালীটা দেখালাম, এটা দিয়ে এটা কিন্তু মসুর ডালের ভর্তা হিসেবেও খাওয়া যাবে। এখানে সরষের তেল দিলে ভাত দিয়ে খেতে সেই টেস্ট লাগে। তবে আমি এটা দিয়ে আজকে ডাল পুরি বানাবো। ডাল পুরি কিন্তু ডুবো তেলে ভাজবো না, অল্প তেলেই ভাজবো। গরম, তাই চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এরই মধ্যে ডালের প্রসেসটা দেখাই দিলাম। শরীরটাও ভালো না, ভালো যাচ্ছে না। ছেলের পরীক্ষা গেল, ছেলে পরীক্ষায় এসএসসি পরীক্ষায় আপনাদের সবার দোয়ায় পাশ করলো। সবার শুভকামনা অবশ্যই ছিল, আল্লাহর রহমত ছিল। তার মধ্যে বাসা ট্রান্সফারের কিছু ঝামেলা ছিল, ঢাকায় চলে আসলাম। এখন চিন্তা করছি মাঝে মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদিও শরীরটা ভালো না।
আমি পরীক্ষা করাইছিলাম না, জ্বর 3 দিনেই ভালো হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও প্রায় 15 দিন 1 মাস পর থেকে প্রচণ্ড গা ব্যথা শুরু হয়েছে, হাতে পায়ে জয়েন্টে ব্যথা। অনেক ওষুধ খাচ্ছি, তাও তেমন কাজ হচ্ছে না। যাই হোক, এখন আমি ডাল পুরিটা বানাবো, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আমি আগেই আটাটা মেখে নিয়েছিলাম। আটাটা কিছুই না, জাস্ট একটু লবণ পানি দিয়ে গুলিয়ে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি, যেভাবে করা হয় আর কি। সেটা কম বেশি সবাই জানেন, আমার থেকেও ভালো অনেকে জানে, অনেকে রান্না করতে পারেন। আমি করি শখের বশে, তারপরে যদি কারো দেখে উপকার হয় তাহলে ভালো লাগবে এই আর কি। আর এটার মধ্যে পেঁয়াজ, যদি কেউ কাঁচামরিচ খেতে চায় কাঁচামরিচ দিতে পারেন। আমি শুকনো মরিচ দিয়ে আজকে করবো, কাঁচামরিচ ঘরে নেই, আনতেও মনে নেই শুকনো মরিচ। আর এখন একটু ধনিয়া পাতা কেটে এখানে দিব আমি। আমার ফ্রিজে একটু বিদেশি ধনিয়া পাতা আছে, যেটাকে এক এক জায়গায় এক এক নামে বলে, বিলাতি ধনিয়া পাতা, সেটা দিব। আর শুকনো মরিচ দিছি, কাঁচা পেঁয়াজ দিছি, ডাল দিছি, লবণ দিছি, আর একটু ভাজা জিরার গুঁড়া দিব। দিয়ে পুরটা তৈরি করতে করতে পরে আবার আসছি। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। এই যে পুর রেডি করছি, পুরো রেডি। এই হলো ডালপুরি বানানোর ময়দা দিয়ে যে খামির তৈরি করছি সেটাও রেডি। আর এখানে সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, যেটা আমি হাতে মাখবো। হাতে মেখে এভাবে পুর নিয়ে নিব। এখন একটা বানায় আপনাদেরকে দেখাবো, তারপরে সবগুলো রেডি করব। হাত ভালো করে পরিষ্কার করে নিয়ে কাজ করতে বসলাম। ঠিক এভাবে, এই যে খুব সহজ। আমার বিশ্বাস এই কাজটা সবাই পারে, তারপরেও দেখাচ্ছি। আর ডাল পুরিতে ডালের পুরটা বেশি দিলে অনেক টেস্ট হয়। ডাল দিলাম, দিয়ে এমন করে আমি শুধু সবাইকে দেখানোর জন্য মেঝেতে সুন্দর করে বসে কাজটা করছি, কিন্তু আমি বুঝতেছি আমার হাঁটুতে কতটা ব্যথা হচ্ছে এবং কোমরেও বেশ পেন করছে। তারপরেও কষ্ট করে ভিডিওটা করছি সবাইকে একটু দেখানোর জন্য। অনেক দিন নাস্তা বানাই না, ছেলে মেয়েকে খাওয়াই নাই। এই কটা দিন খুব খারাপ যাচ্ছে আমার বাসাতেও ছেলে মেয়েদের। এমন করে করে এই যে এমন করে করে সবগুলো তৈরি করব। আমি সবার সুবিধার্থে আরেকটা দেখাই দিচ্ছি। এই যে ময়দাটা এভাবে নিয়ে এর ভিতরে পুরটা দিব। খুব ইজি, পুরটা দিয়ে এই যে এভাবে, ব্যাস। তারপরে আবার হাতে একটু ময়দা নিলাম, এই
দেখুন আগে যেটা তৈরি করলাম ওটা যেটা বেশ মাশাআল্লাহ সুন্দর করতে পারছি। জাস্ট এভাবেই আমি যতটুকু ময়দা খামির করে নিচ্ছি, আমার মোট 60টা হবে। এখন সবগুলো তৈরি করে আবার ফিরে আসব ভাজার সময়। আমি আবার একদম শেষে যেটা এই যে কটা বানাই নিচ্ছি, শেষেরটা তৈরি করে দেখাচ্ছি। এই যে এভাবে নিয়ে পুর এভাবে দিয়ে ব্যাস, পুর এভাবে দিলাম, দিয়ে ব্যাস এভাবে এই যে এভাবে করে করে এভাবে নিয়ে এই দেখুন, তারপরে হাতে একটু ময়দা নিলাম, হয়ে গেল সবগুলো। এখন ভাজার পালা। ডাল পুরিও রেডি, তেলও রেডি করে ফেলেছি। আর ঢাকায় এসে একটা সবচেয়ে বড় সুবিধা হলো, পুরান ঢাকার এদিকে বাসা নিচ্ছি, যদিও পাকের ঘর একটু ছোট, সব দিক দিয়েই সমস্যা তো থাকবে, মানুষের জীবনে সমস্যার শেষ নেই। তারপরেও নতুন যে বাসাগুলো দেখা গেছে ওই বাসাগুলো নিলে সিলিন্ডার গ্যাস ইউজ করতে হয়, কষ্ট করলে কেষ্ট মেলে এই আর কি। আর যেহেতু ছেলে মেয়ের লেখাপড়ার জন্য আসছি, তেমন বড় একটা বাসা নেইনি, 2 রুমের একটা বাসা নিচ্ছি। এখানে বাসা ভাড়াও অনেক। আমার বনপাড়ায় যে বাসা ছিল সেই বাসা তুলনায় এ বাসা কিছুই না। তারপরেও এ বাসায় একটা সুবিধা, এ বাসায় গ্যাস আছে। সকাল থেকে গ্যাস না থাকলেও একটা টাইমে গ্যাস আসে। এই যে এখন ডাল পুরিগুলো দিচ্ছি, এখন চুলাটা একটু আস্তে করে দিব, নাহলে আবার তেলের ছিটা আসে। নাহিয়ানের খুব ইচ্ছা হচ্ছে একটা ডাল পুরি ছাড়তে, তাই না? একটা ছাড়ো, একদম গা ঘেঁষে ছাড়বা, বুঝতে পারছো না? আস্তে আস্তে এই গা ঘেঁষে ছাড়ো, গা ঘেঁষে ছাড়ো। এই নাহিয়ান একটা ছেড়ে দিল। এখন হচ্ছে ডাল পুরি একদম ডুবো তেলে ভাজবো না, আর মাঝে ফ্রাই প্যানের সুবিধা একটাই, একসাথে অনেকগুলো ভেজে নেওয়া যায়। দেখুন আমি রান্নায় এতটাই কাঁচা, এটা উল্টাবো, সেই উল্টা তো ভয় পাচ্ছি। এই যাক, উল্টাতে পারছি। এরপরে ঝুটা ভাজি, ভাজার পরে আবার আসবো। হচ্ছে ডাল পুরি। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সে ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, হাসতে হবে, কাঁদতে হবে, এরই মাঝে বাঁচতে হবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সে ফুরিয়ে যাবে। মাশাআল্লাহ, উল্টাতে পারলাম, অবশ্যই 4টা ডাল পুরি উল্টালাম। দেখুন ডালপুরিগুলো হচ্ছে, ডালপুরিগুলো হচ্ছে। বাহিরেও ডালপুরি কিনতে পাওয়া যায়, বাইরে থেকেও অনেক খাওয়ানো হয়, হয় না যে তা না। এত ব্যস্ত হয়েছি, সকালে উঠে সেই ভোর 6টা নামাজ পড়েই শুরু করি, গ্যাস আবার চলে যায় 8টার মধ্যে। তারপরেও 7:30টার মধ্যে মেয়েদের স্কুলে নিয়ে যেতে হয়, নাহলে স্কুলের গেট আবার 8টার মধ্যে বন্ধ করে দেয়। 1 মিনিট দেরি হলেও ঢুকতে পারে না, তাই সকাল সকাল মেয়েদের স্কুলে নিয়ে যেতে হয়। আবার স্কুল থেকে আসি, যেহেতু সাফিয়ান বাসায় থাকে, সাফিয়ানের জন্য আসতে হয়, একা একা থাকবে বাসায়, এসে আবারও 11টার দিকে আবার যাই, 11টা 10:30টার দিকে আর কি যাই, যে আবার মেয়েদের 2জনের একটু আগে পরে ছুটি হয়,
ছোটো মেয়েকে নেওয়ার পরে আবার বড় মেয়ের জন্য বসে ওকে নিয়ে চলে আসি, এই আর কি। ব্যস্ত ভালোই লাগছে, ব্যস্ততাও খারাপ লাগছে না। তবে শরীরটা একটু অসুস্থর জন্য একটু কষ্ট হচ্ছে। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আর সবসময় যেটা বলি, ভিডিওটা আমার একটা শখের বিষয়, করতে ইচ্ছা করে তাই করি। অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিছু করার নেই। যাদের কাছে খারাপ লাগবে তারা সহ্য করবেন। তবে ভাই, উল্টাপাল্টা কমেন্ট করবেন না, করলে খারাপ লাগে। আর যদি ভালো লাগে ভালো কমেন্ট দিবেন, উৎসাহিত হব। আর একটা কথা সবসময় বলি, সবাই তো একরকম পারে না, হয়তো বা আমার থেকে কেউ একটু বেটার পারে, উপদেশ দিবেন, সেটা অবশ্যই ফলো করার চেষ্টা করব। যাই হোক, একটু পরে আবার আসছি। ভাজার পরে ডালপুরিগুলো যে আগুনে পুড়ে পুড়ে হয় রে সবই কারো, সে আগুনে বুক চিরে জ্বালতে হবে আলো। যে আগুনে পুড়ে পুড়ে হয় রে সবই কারো, সে আগুনের বুক চিরে জ্বালতে হবে আলো। চলতে হবে, লড়তে হবে, চলতে হবে, লড়তে হবে, প্রতিবাদ করতে হবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিন ফুরিয়ে যাবে। পথের পরে পথ রয়েছে, কেন যে ভয় করো। পৃথিবীটা হোক না ছোট, আকাশ অনেক বড়। শুনছ? এই যে এটা আমার শাশুড়ি সেদিন আসছিল, উনি খুব অসুস্থ, তারপরেও আসছিল। যেহেতু সাফিয়া নাহিনের আব্বু, মুস্কানের আব্বু আসার পরে ওনার বাসা যেতে পারে নাই, মা তো মায়ের মন, তাই ছেলের সাথে দেখা করতে আসছিল। শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুরেরও জ্বর, সবাই অসুস্থ। ঈদের পর থেকে মোটামুটি সবাই অসুস্থ। পরে যে সস বানায় রাখছিল সেই সস দিয়ে গেছে, ডাল পুরি দিয়ে এই সসটা খাওয়া হবে। দারুণ কম্বিনেশন। পথের পরে পথ রয়েছে, কেন যে ভয় করো। পৃথিবীটা অনেক ছোট, আকাশ অনেক বড়। বড় একদিন আপন হবে। তবে আজকে আমার একটু খারাপ লাগতেছে। আমার বাসায় ঈদের পর পর আমার বলে না, রক্তের সম্পর্ক লাগে না, আমার বোন আসছিল, অল্প দিনের পরিচয়, তারপরে একজন খুব কাছের। ওর ছেলে দুটোর পরীক্ষা শেষ হওয়ার পরে আমার বাসায় আসছিল, কিন্তু এতটা অসুস্থ ছিলাম, ওদের নিয়ে এদিক ওদিক একটু বেড়াইছি, সেদিকেও সময় করা হয় নাই। কিন্তু ওদের কিছু তৈরি করে খাওয়াবো সেই সৌভাগ্য আমার হয় নাই। এখন ওদের জন্য খারাপ লাগছে, আমি তৈরি করতেছি, বাচ্চা দুটো আসছিল, ওদেরকে খাওয়াতে পারি নাই। যাই হোক, ভাগ্যে কোনো দিন থাকলে খাওয়াবো তৈরি করে। আমার ডাল পুরি বানানো হয়ে গেছে, শেষ। ডাল পুরি বানানো শেষ। সাফিয়ান চলে আসো। এই যে মুস্কান ঘুমাচ্ছে। এই মুস্কান,
উঠো, আমার ডাইনিং টেবিলের অবস্থাও খারাপ। আর বরাবরই আমি একটু অগোছালো মানুষ, বলে লাভ নাই, সবাই আমার সুনাম ভালোই করে। অগোছালো মানুষের অগোছালো সংসার। আর একটা কথা যে অগোছালো আমার ওই বাসায়, যে অনেকে বলবেন একটা কাজের মেয়ে রাখবো, আমার কাউকে দিয়ে কাজ করাতে কষ্ট লাগে। নিজের বাসায় অগোছালো থাক, পরের হাতে পরকে মানে অর্ডার করে যে একটা কাজ করানো আমার সেটা যায় না। আমার সাথে যাই পারি নিজে নিজে করি, সকাল থেকে ব্যস্ত থাকি। এই যে এখন বানালাম, সবাই মিলে খাবে ওরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর মধ্যে নাহিয়ান সাফিয়ানের মারামারি শুরু হয়ে গেছে। এটা তো ভিডিওতে দেখাতে পাচ্ছি না। আমার ছেলে মেয়ে দুইটা বরাবরই ওরা একসাথে হলেই ওকে একটু খোঁচা দিবে, ও ওকে একটু মাথায় টোকা দিবে। এখন কিভাবে দেখাই, দেখানো যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, এবং আমি যেন সুস্থ হয়ে আবার ভিডিও তৈরি করতে পারি। আল্লাহ হাফেজ।